সন্দেশখালী কাণ্ডে এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। সন্দেশখালী গিয়ে স্থানীয় মহিলাদের অভিযোগ করতে বলেছিলেন রেখা শর্মা। তার নামে এই অভিযোগ করছেন সন্দেশখালীর মহিলারা, এমনটাই দাবি করছেন মন্ত্রী শশী পাঁজা। এবার কমপ্লেন যাবে এই যে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি, যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে তারা নামাবেন সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্য কত ন্যাক্কারজনক ইত্যাদি, এই ন্যাক্কারজনক চেষ্টাটাকে অপচেষ্টাটাকে এই এনসিডব্লিউ এলো বিভিন্নভাবে কমিশন যারা এলো, প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, সন্দেশখালী মহিলা, যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল, আমাদেরকে ভুল করে লেখা আছে। এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশনে তৃণমূল কংগ্রেস দ্বারস্থ হবে, চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধেও কমপ্লেনটা যাবে, কারণ তিনি এসে এখানে আরও জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে। এবার তার দুর্ভাগ্যও আরম্ভ হবে। শশী পাঁজা আরো অভিযোগ করছেন, তিনি বলছেন যে সন্দেশখালী নিয়ে তো অনেক কিছু বলা হয়েছিল, সকলেই অপেক্ষায় আছেন কবে ক্ষমা চাইবেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা জানি তো প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, অমিত শাহ আবার আসবেন, দেশের গৃহমন্ত্রী আসবেন, এবং নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী, তারপরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন? তারা চুপ কেন? আমরা অপেক্ষায় রইলাম, আমরা নয়, বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা, তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। শাসক দল মূল ঘটনা ধামাচাপা দিতে চাইছে, এমনটাই পাল্টা অভিযোগ করছে বিজেপি। একটা ফেক ভিডিও দিয়ে, দুটো বিবৃতি দিয়ে আর নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে তিনি বাস্তব থেকে মানুষের দৃষ্টিটাকে দূরে সরাতে পারবেন না। সন্দেশখালীতে যা ঘটেছিল সেটা ছিল স্বতঃস্ফূর্ত জনরোষ প্রতিবাদ, সেই প্রতিবাদ ছিল স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে। সেই আন্দোলন ভাঙবার জন্য তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে গিয়েছিল, মহিলারা সংঘবদ্ধভাবে তাদের ধাওয়া করে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করে। যে অঞ্চলে তৃণমূলের একাধিপত্য প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত পঞ্চায়েত নির্বাচনের গ্রামসভার আসনে, সমিতির আসনে, জেলা পরিষদের আসনে, বিধানসভার আসনে তৃণমূল তার একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল, সেখানে মহিলাদের এই জনরোষের সামনে তারা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।